জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সময় মানুষকে অনেক কিছুই শেখায়। সময়ের চাকা রাজাকে যেমন গরিব বানিয়ে দেয়, আবার গরিবকে রাজাও করে দেয়। সময়ের জন্যই মানুষের জীবনে কখনো সুখ ও কখনো দুঃখ দেখা দেয়। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান কিছু সংকেত দিয়ে থাকেন। একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, কিভাবে একটি মানুষ তার জীবনে ভবিষ্যতে আসতে চলা ভালো সময় সম্পর্কে জানতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দিয়ে থাকি, যা জ্ঞানী ব্যক্তিরা সহজেই বুঝতে পারে। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেত হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকে, তখনই বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দরজা খুলতে চলেছে। শীঘ্রই তার সফলতার পথ দেখতে চলেছে। এই সময় আমিই তাকে সাহায্য করি। দ্বিতীয় সংকেতের ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে, সর্বদাই হাসি খুশি ভাব থাকে এবং সেই মানুষটি তার রাগ বা ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। প্রসন্ন চিত্তে কোনো কিছু ভাবলে সেটি বাস্তবায়ন হবেই। তৃতীয় সংকেতটির ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো ব্যক্তির গৃহের দরজার সামনে গোমাতা আসেন, অথবা কোনো হনুমান বা বাঁদর মানুষের ঘর থেকে খাবার নিজে থেকে তুলে নিয়ে যায়, অথবা কোনো পশু পাখি এসে ঘরে বাসা বাঁধলে, তখনই বুঝে নিতে হবে আপনার ভবিষ্যতের দিনগুলি খুবই শুভ হতে চলেছে। চতুর্থ সংকেতটি হলো, যখন কোনো মানুষ ভগবানকে পুজো করতে থাকে, তখন পুজোর সময় দেখেন ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন। তার কিছুদিন পরই যদি অতিথির আগমন ঘটে, তাহলে বুঝে নিতে হবে আপনার জীবনে শুভ সময় শুরু হতে চলেছে। পঞ্চম সংকেতটি হলো, যদি কোনো মানুষ কোনো জরুরি বা শুভ কাজে বের হন, তখন যদি রাস্তায় গোমাতার দর্শন পান অথবা সাধু ব্রাহ্মণের আশীর্বাদ পান, তবে ওই ব্যক্তির বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন, সেই কাজে তিনি সফলতা লাভ করবেন। এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত আপনার সাথে হয়ে থাকলে তবে সেটি অবশ্যই জানান। তখনই জেনে রাখুন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।